আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার গ্রাম ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ। এই গ্রামে এমন একটা সমস্যা বর্তমান, সেই সমস্যার কথা নিয়ে আমি আজকে আলোচনা করব। সমস্যাটা হচ্ছে আমাদের আরএসডিএম মাদ্রাসা, সবাই এক নামে চিনেন আরএসডিএম মাদ্রাসা। এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা গতদিন বন্যার পানিতে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে অনেক বাচ্চারা, যেহেতু ওখানে প্রাইমারি স্কুল আছে, যেহেতু ওখানে আরএসডিএম দাখিল মাদ্রাসা আছে, এই ব্রিজটার কারণে অনেক বাচ্চারাই স্কুলে এবং মাদ্রাসায় যাইতে পারতেছে না, যেটা হচ্ছে মেইন বড় সমস্যা। আর কথা হচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে ব্রিজ ছাড়া তো যাওয়া যায়। আসলে ব্রিজ ছাড়া যাওয়া যায়, এক হচ্ছে দাবরি বাজার ঘুরে, মানে ওই বাজার, এই ব্রিজ থেকে দাবরি বাজার অনেক দূর, এবং ওইখান থেকে যদি না যাই, যদি এদিক থেকে যাওয়া হয় রঘুনাথপুর ঘুরে, তাহলে প্রায় আরও 2 কিলোমিটারের পথ। এত দূর ঘুরে আসলে যাওয়াটা পসিবল না, যেহেতু রাস্তাঘাট এখন পানিতে তলিয়ে যায়, গ্রাম সাইড রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়, যে কারণে আসলে যাওয়াটা সম্ভব না। আসলে এই আমার একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা আপনারা একটু দেখেন। এই পোলটি হচ্ছে আমাদের মেকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরএসডিএম দাখিল মাদ্রাসা সংলগ্ন একেবারে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখানে এই পোল থেকে ধাবরি, মেকপাল, রঘুনাথপুর এই একটি পোলই একমাত্র চলাচলের উপযোগী। যে পোলটি গতকাল বিকালে ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখন এই পোলটি থেকে কোনোভাবেই লোকজন আসা যাওয়া করতে পারছে না, যা খুবই একেবারে করুণ অবস্থা। এবং স্যার, এই পোলটার ব্যাপারে আপনি কিছু বলেন। না, এটা তো আমাদের স্কুলের একমাত্র সংযোগ সড়কের একমাত্র পোল। এখানে 2টা গ্রামের শিক্ষার্থীরা আসে এই যে স্কুলে এই পোলটা বাড়াইয়া। কিন্তু সমস্যা হলো যে এখন তো ওই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, জোয়ারের যে পানিতে স্কুলে আসা যাওয়ার সময়টায় রাস্তাঘাট তলাই যায় সব। হ্যাঁ, তো এদের এই যে আমার কোমলমতি শিক্ষার্থীদের প্রাণনাশের মানে হুমকিতে আছে তারা, তাদের এর জন্য উপস্থিতিও কম, এবং তাদেরকে যদি আসতে হয় এখন স্কুলে, তাইলে ধাবরি বাজার ঘুরে বা এদিকে রঘুনাথপুর ঘুরে আসতে হবে, যেটা প্রায় 2 কিলোমিটার ঘুরে আসতে হবে তাদেরকে। এবং এই 2 কিলোমিটার রাস্তার অধিকাংশ রাস্তাই থাকে পানির নিচে, তো অনেক শিশুরা পানিতে ভেসে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তাদের। দ্রুত এটার সমাধান খুব। তো এই যে ব্রিজটার ব্যাপারে যে চেয়ারম্যান মহোদয়, ইউনো মহোদয় যদি একটু ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমার তো ভয় লাগতেছে। আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ব্রিজটার অবস্থা খুবই ভয়াবহ। তাদেরও একটাই আবেদন যে আমাদের যে চেয়ারম্যান মহোদয় আছেন এবং ইউনো মহোদয় আছেন, তাদের চোখে এটা পড়লে অবশ্যই আপনারা একটু দয়া করে এই জিনিসটা বিবেচনা করবেন যে আসলে কী থেকে কী করা যায়। আসলে এই জিনিসটি একটু দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।